হে হ্যালো গাইস, আমি নিকিতা। আমি চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। তোমরা নিশ্চয়ই ভাবছো আমি কোথায় যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। আর ভিডিওটি কিন্তু তোমরা একদম ফার্স্ট টু লাস্ট পুরোটা দেখো, একদম স্কিপ করো না, তাহলে কিন্তু তোমরা অনেক কিছুই মিস করে যাবে। তো দেখো আমরা চলে এসেছি চেন্নাই এক্সপ্রেসে। এটা কিন্তু একটা রেস্টুরেন্ট। তো এটা কিন্তু একদম ভেজ রেস্টুরেন্ট, তোমরা যা লেখা দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু অনিয়ন গার্লিক ইউজ হয়। আর এটা পুরোটাই ভেজ রেস্টুরেন্ট। তো চলো বেশি দেরি না করে ভিতরে ঢোকা যাক। তো দেখো এটা কিন্তু এন্ট্রান্সটা, ঠিক আছে? এন্ট্রান্সটা ঠিক এরকম। তো চলো এখন ভেতরে ঢোকা যাক। তো সিঁড়ি দিয়ে ভেতরে ঢুকেই হাতের বাঁদিকে পড়ে ফার্স্টে টয়লেট আর হাত ধোয়ার জন্য একটা বেসিন আছে, ঠিক আছে? আর হাতের ডান দিক দিয়ে ঢুকতেই তোমরা কিন্তু ফার্স্টে একটা ছোট্ট কেবিন মতন দেখতে পাবে। তো সেদিন কিন্তু একটা প্রোগ্রাম হচ্ছিল, আর ভিতরেও একটা প্রোগ্রাম হচ্ছিল, বার্থডে সেলিব্রেশন হচ্ছিল। তো ভিতরটা কিন্তু একদম রেলের বগির মতনই, তোমরা দেখে যা বুঝতেই পারছো। আর ভিতরে অ্যাম্বিয়েন্সটা দেখো ঠিক কীরকম। ভিতরে যেহেতু একটু বেশি গ্যাদারিং ছিল আজকে, তো আমি সেরকম করে দেখাতে পারিনি, ওই সাইডে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো আমাদের আরেকটা কেবিন দেওয়ার কথা ছিল, কিন্তু কেবিনে লোক ছিল। তো আমাদেরকে বললো লাস্টে যে চেয়ার টেবিলটা আছে সেখানে বসে নিতে। তো আমরা সেখানেই বসে নিলাম। তো তো দেখো এটা কিন্তু আরেকটা কেবিন। এই কেবিনের ভিতরে দেখালাম না, যেহেতু লোক ছিল, খাওয়া দাওয়া করছিল ওরা। তো আমরা এই চেয়ার টেবিলে কিন্তু বসে পড়লাম। তো দেখো বসার সাথে সাথে কিন্তু আমাদের এখানে একটা দিদি এসে কিন্তু মেনু কার্ডটি দিয়ে গেল। তো আমি কিন্তু তোমাদের সাথে মেনু কার্ডটি শেয়ার করছি, তোমরা চাইলে পরে স্ক্রিনশট করে রাখতেও পারো তোমাদের সুবিধার্থে। আমি ফার্স্ট টু লাস্ট দেখিয়ে দিচ্ছি কী কী আছে না আছে। আর আমরা কিন্তু অর্ডার করেছিলাম বাটার নান 2 প্লেট, আর হচ্ছে দুটো হাফ হাফ করে, একটা পনির মাখানি আর একটা কিন্তু ডাল মাখানি, ঠিক আছে? আমি ফার্স্টে ভেবেছিলাম যে পনির বাটার মশলা অর্ডার করব, তারপরে ভাবলাম যে না, দুটোই হাফ হাফ করে নেওয়া যাক। তো যাই হোক, তো চলো দেখি খাবারগুলোর টেস্ট কীরকম। আমি কিন্তু তোমাদের পুরো অনেস্ট রিভিউ দিব, তো ভিডিওটি কিন্তু একদম স্কিপ করো না তোমরা, তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে। দেখো তো আমরা খাওয়ারের জন্য ওয়েট করছিলাম, আর আমরা কিন্তু কফিও অর্ডার করেছিলাম। দেখো আমাদের 4টে কিন্তু কফি দিয়ে গেছে, সবার ফার্স্টেই আমাদেরকে কফি দিয়েছে। তো এদিকে দেখো এমনি ফটোস ভিডিওস কিছু ক্লিক করছিলাম, তো সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম একটু। তারপরে তো দেখো কফিটা টেস্ট করে তোমাদেরকে জানাচ্ছি। কফিটা কিন্তু খুব ভালো হয়েছিল। এখানে মানে গাঢ় দুধ ইউজ করা হয়েছিল, বোঝাই যাচ্ছে উপরে মোটা শটটি দেখে। তো কফিটা আমার খুব ভালো লেগেছে। আমার কেন, এখানে আমার বাবা মা বর সবারই ভালো লেগেছে। তো দেখো আমাদের খাওয়ারও চলে এসে পড়েছে, আমাদের দিয়ে দিচ্ছে। যেহেতু এখানে স্টাফ সংখ্যা কম, আমরা যখন গিয়েছিলাম আমরা দেখেছি যে 3 জনই ছিল। তো সেহেতু ওরা কিন্তু সার্ভ করে দেয়নি। আর ওই দিন কিন্তু গ্যাদারিংও ছিল, যেহেতু একটা পার্টি হচ্ছিল, তো সেক্ষেত্রে ওরা সেরকমভাবে সার্ভ করেনি, তো আমরা নিজেরাই সার্ভ করে নিয়েছিলাম। তো খাবারগুলো টেস্ট করে তোমাদেরকে জানাচ্ছি যে কেমন হয়েছে। এখন আমরা নিজেদের মতন করে সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু ডাল মাখানি, ঠিক আছে? এরপরে দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ক্রিম দেওয়া আছে, আর প্রত্যেকটা খাবারেতে একটা বাটারের খুব ভালো স্মেল আসছিল, মানে এখানে বাটার খুব ভালো পরিমাণে ইউজ করা হয়েছিল, বোঝাই যাচ্ছে। তো চলো বেশি দেরি না করে খাওয়া যাক। ফার্স্ট বাইট বর আমাকে খাওয়ালো পনিরের সাথে বাটার নান দিয়ে, তো আমার তো দারুণ লেগেছে। তারপরে আমিও বরকে খাইয়ে দিলাম পনির আর বাটার নান। তো ও খেয়ে কিন্তু বললো যে না, দারুণ, এখানকার খাওয়ার কোয়ালিটি আর ভেজ হলে পরেও দারুণ। তারপরে চলো ডাল মাখানিটা টেস্ট করা যাক। ডাল মাখানিটাও কিন্তু দারুণ হয়েছে, কাসুরি মেথি টেথি দিয়ে করেছে। এটাই বলছিলাম ওদিকে বাবা মাও বলছিল। তো নেক্সট থেকে আমরা যেদিন করে আমরা প্ল্যান করলাম যে যেদিন করে আমরা নিরামিষ খাবো, সেদিন করে আমরা এখানে চলে আসব। তো একটু দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম জিনিসটা। একটু দেখো পনিরের কিউবসগুলো ঠিক এতটা বড় ছিল, মানে ভালোই বড় সাইজ ছিল। তো একটু দেখো, তারপরে আমাদের যেহেতু গ্রেভি বেশি হয়ে গিয়েছিল হাফ প্লেট নেওয়ার পরে, এর জন্য আমরা পরে আবার বাটার রুটি অর্ডার করি 4টা। তো বাটার রুটি দিয়ে এখন আমরা খাবো। আর এটা কিন্তু আমাদের ইভিনিং স্ন্যাক্স ছিল, আমরা ইভিনিংয়ে স্ন্যাক্স খাওয়ার জন্য এখানে এসেছিলাম সেদিন, ঠিক আছে? তো একটু দেখো এখন বাটার রুটি দিয়ে খাচ্ছি। বাটার রুটিটাও কিন্তু কিছুটা নানের মতনই খেতে লাগলো। তারপরে খাওয়া দাওয়া শেষে এখানে হাত ধুতে চলে আসলাম। আর এখানের যে বিল কাউন্টারটা, সেটা কিন্তু একদম মানে ভেতরে ঢুকে বাঁদিকের রাস্তা
রাস্তাটা দিয়েই না, এটা সামনের দিকে আর একটু এগিয়ে গিয়ে একদম লাস্ট মাথায়। তো এর তো বিল কাউন্টারের এইখানের এই কাকুটাও খুব ভালো ছিল। তারপরে এইখানে আরেকটা জায়গা ছিল, তো এগুলো কিন্তু কাপলসদের জন্য, যারা যারা প্রাইভেট টাইম স্পেন্ড করতে চায় তারা কিন্তু এখানে এসে মানে প্রাইভেট টাইম স্পেন্ড করতেই পারে। ছোট ছোট কেবিন টাইপের করে দেওয়া আছে, ওরা কিন্তু এই সিস্টেমটি খুব ভালো করেছে। আমরা যখন প্রেম করতাম আমরাও এরকম জায়গা খুঁজতাম, কিন্তু আমরা পেতাম না। তো তোমরা কিন্তু এখানে আসতেই পারো। তারপরে দেখো এখানে কিন্তু একটা সুন্দর চাঁদ দেওয়া আছে, এখানে তোমরা বসে ছবি তুলতে পারবে। আর ওদিকে বাচ্চাদের জন্য জাম্পিং প্যাড আছে। তারপরে এখানে আবার কাপলসদের একটা লাইটের মতন একটা জিনিস আছে, যেটা সামনে দাঁড়িয়ে তোমরা ছবি তুলতে পারো। বাইরের কিন্তু পরিবেশটা ঠিক এরকম ছিল তোমরা যেটা দেখতে পেলে। আর চলো লোকেশনটা তোমাদের বলে দিই ভালো মতন। ওদিকে দেখতেই পাচ্ছ কোচবিহার স্টেশন। তো কোচবিহার স্টেশন থেকে বেরিয়ে হাতের বাঁদিকেই চেন্নাই এক্সপ্রেস রেস্টুরেন্টটি পড়ে। তো আশা করি তোমাদের লোকেশন খুঁজতে খুব একটা প্রবলেম হবে না। তো আজকের জন্য এতটুকুই।